নমস্কার বন্ধুরা, সয়াবিনের মধ্যে ডিম দিয়ে দারুণ সুস্বাদু একদম নতুনত্ব একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। গরম ভাতের সাথে সয়াবিনের এই রেসিপি থাকলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। মাছ মাংস ছেড়ে সয়াবিনের এই রেসিপি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। একবার এই রেসিপি যদি বাড়িতে বানান, বাড়ির প্রত্যেকে চেয়ে চেয়ে ভাত খাবে এইটুকু বলতে পারি। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। সেজন্য একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে ওই মোটামুটি 70 থেকে 80 গ্রামের মতো আমি সয়াবিন বড়ি নিয়েছি আর ওগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা যতটা পরিমাণে রেসিপিটা তৈরি করবেন সেই হিসাবে কিন্তু সয়াবিনের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। তো এদিকে আমি সয়াবিনগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। তো এখন নামিয়ে নিলাম। বেশ কয়েকবার জল পাল্টে কিন্তু আমি সয়াবিনগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে যা জল রয়েছে খুব ভালো করে হাত দিয়ে চিপে চিপে ফেলে দিতে হবে। একদম খুব ভালো করে সয়াবিনগুলো থেকে জল ঝরিয়ে নেব, না হলে কিন্তু সয়াবিনের থেকে কাঁচা গন্ধ বেরোতে পারে। তো বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে এইভাবে ধুয়ে নিয়ে তারপরে এরকম ভাবে জল ঝরিয়ে নিলাম সুন্দরভাবে সয়াবিনগুলোর থেকে। তো সয়াবিন আমাদের সুন্দর করে সেদ্ধ করা হয়ে গেছে। এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এখানে দেখুন একটা মোটামুটি বড় সাইজের আলুকে খুব ভালো করে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। তো আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী, নিজেদের প্রয়োজন অনুযায়ী আলুর পরিমাণটাও কিন্তু কম বেশি করে নিয়ে নেবেন। তবে আমি আজকে এইরকম সাইজের একটা আলু দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করছি। তো আলুর খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে একটু ভেঙে নেব। একদম স্ম্যাশ করে নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। এরকম একটু ভেঙে ভেঙে নেবেন, মানে আলুটা যেন একটু গোটা গোটা থাকে সেই রকম ভাবে। তো বন্ধুরা আমি দেখুন এদিকে আলুগুলোকে সুন্দর করে ভেঙে নিয়েছি, মানে আলুটাকে সুন্দর করে একটু গোটা গোটা রেখে ভেঙে ভেঙে নিয়েছি। তো এখন এটাকে সাইডে সরিয়ে রাখলাম। চলে এলাম ওভেনের কাছে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কিছু গোটা মশলাকে ভেজে নেব। প্রথমেই দিয়ে দিলাম গোটা গরম মসলা। একদমই কিন্তু অল্প পরিমাণে। ২ টো দিয়েছি এলাচ, ১ টুকরো দারচিনি, ৩ টের মতো দিয়েছি লবঙ্গ। গোটা গরম মসলাটাকে প্রথমে একটু ভেজে নিয়েছি শুকনো কড়াইতে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা সাদা জিরে। খুব ভালো করে গোটা মসলাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আমি গোটা মসলাগুলোকে খুব সুন্দর করে ড্রাই রোস্ট করে নিয়েছি। দারুণ সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। আর এখন এটাকে গুঁড়ো করে নেব, সেজন্য একটা হামানদিস্তার মধ্যে নামিয়ে নিলাম। খুব ভালো করে মিহি করে কিন্তু এই গোটা মসলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। মানে ভাজা মসলাটাকে খুব সুন্দর করে দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি। তো এখন এই মসলাটাকেও সাইডে সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি ২ টো ডিম। ২ টো ডিম আমি আগে থেকেই বাটির মধ্যে ভেঙে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে ডিমের পরিমাণটা কিন্তু বাড়িয়েও নিতে পারেন, আবার চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন। আমি ২ টো ডিম দিয়ে আজকে রেসিপিটা তৈরি করছি। তো এদিকে সামান্য লবণ দিয়ে আমি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আবারও ওভেনের কাছে চলে এসেছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিন বড়িগুলোকে দিয়ে নেব আর সয়াবিনগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু সয়াবিনগুলো শক্ত হয়ে যাবে। মোটামুটি বেশ ভালো করে ভেজে নেব যাতে করে সয়াবিনের কাঁচা গন্ধটা একদম চলে যায়। তো একটু এরকম ভালো করে ভেজে নিলে কি হয়, সয়াবিন থেকে যে কাঁচা গন্ধটা বেরোয় সেটা কিন্তু একেবারেই থাকে না। তো ভালো করে সেদ্ধ করে নিয়ে জল চিপে চিপে ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু বেশ ভালো করে একটু সয়াবিনগুলোকে ভেজে নেবেন, তাহলে দেখবেন সয়াবিনের কাঁচা গন্ধ একেবারেই থাকবে না। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সয়াবিন বড়িগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। তো তুলে নিলাম একটা পাত্রে। এখন এই কড়াইয়ের মধ্যেই আরো কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে আবারও বেশ ভালো করে গরম করে নিয়ে ফেটিয়ে রাখা ডিমটাকে এর মধ্যে দিয়ে দেব। ডিমটাকে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডিমের অমলেটটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আর ছোট পিস করে কেটে নিয়েছি। মানে এখানে আমি ২ টো ডিম থেকে ৪ টে পিসে ডিমটাকে কেটে নিয়েছি, মানে ডিমের অমলেটটা।
আপনারা চাইলে এর থেকে একটু বড় করেও কিন্তু কেটে নিতে পারেন। তো যাই হোক, আমি ডিমটাকে সুন্দর করে ভেজে নিয়ে কেটে নিয়ে তুলে নিয়েছি একটা পাত্রে, সাইডে সরিয়ে রেখেছি। এরপর রান্নাটা করার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। সেজন্য একটা মিক্সির জারের মধ্যে 4 কোয়া দিয়েছি রসুন, 1 ইঞ্চি মতো আদা ছোট টুকরো করে কেটে তারপরে দিয়ে দিলাম। আর দিয়েছি অর্ধেকটা পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ওই 5 থেকে 6টার মতো দিয়েছি, দুটো দিয়েছি কাঁচা লঙ্কা, অল্প একটু জল দিয়েছি আর একদম মিহি করে বেটে নিয়ে মশলাটাকে রেডি করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন মিক্সিতে একদম সুন্দর করে মশলাটা বানিয়ে নিয়েছি, সাইডে সরিয়ে রাখলাম। এদিকে আবারও ওভেনের কাছে চলে এসেছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো দিয়েছি তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে ফোড়নে দিয়ে দিলাম গোটা সাদা জিরে, একটা তেজপাতাকে 2 টুকরো করে ছিঁড়ে দিয়েছি। ফোড়ন থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে সুন্দর করে কুচিয়ে কেটে রেখেছি, সেটাকেই দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একদম নরম হয়ে আসা পর্যন্ত, পেঁয়াজের মধ্যে হালকা গোল্ডেন ব্রাউন রং ধরা পর্যন্ত বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো এদিকে দেখুন পেঁয়াজ কুচিগুলোকে ফোড়নের মধ্যে দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে আসা পর্যন্ত। বন্ধুরা, আপনারা কারা কারা এরকম ভাবে সয়াবিনের সাথে ডিম দিয়ে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। তবে যারা আগে কখনো এইভাবে রান্না করে খাননি, একবার বানিয়ে দেখবেন, মাছ মাংসর স্বাদকেও হার মানাবে সয়াবিনের এই রেসিপিটা। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। টমেটোটা একদম সুন্দরভাবে নরম হয়ে আসা পর্যন্ত খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলার কাঁচা গন্ধটা একদমই চলে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা সয়াবিন বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো আমি গ্যাসের ফ্লেম মোটামুটি মিডিয়াম টু হাইতে দিয়ে সয়াবিন আর মশলা একসাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো খুব ভালো করে আবারও লবণ হলুদ দিয়ে মিশিয়ে নিতে হবে। একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে আমি নুন হলুদটাকে সয়াবিনের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এদিকে আমি সয়াবিন গুলোকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে যে সেদ্ধ করে রাখা আলুটা ছিল সেটাকে দিয়ে দেব। সেদ্ধ আলু এর মধ্যে দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আবারও বলছি, আপনারা যতটা পরিমাণে রেসিপিটা তৈরি করবেন সেই হিসাবে কিন্তু সয়াবিন, আলু সমস্ত কিছুর পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। সেদ্ধ আলু দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ওই মোটামুটি মিনিট খানেক বা 2 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। রেসিপিটা কিন্তু আমি একদম শুকনো শুকনো বা গা মাখা করে তৈরি করব না, একটু ঝোল রাখবো, সেই হিসাবেই এখানে আমি জল দিলাম। তো ঝোলটা দেখুন টকবক করে ফুটে এসেছে। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমটাকে দিয়ে দেব। মানে ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে এক এক করে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আবারও একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে করে ডিমের মধ্যে সুন্দরভাবে লবণ মশলা ঢোকে আর ঝোলটাও একটু ঘন হয়ে আসে, সেই পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নেব। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই আমি রান্না করে নিয়েছি। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানা দিয়ে দিলাম চিনি, তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। এদিকে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম তার থেকে 1 চামচ ভাজা মশলা তরকারিতে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে আর দেখেই তো বুঝতে পারছেন রেসিপিটা কতটা লোভনীয় লাগছে। আর সত্যি বলছি, খেতেও দারুণ টেস্টি লাগে। গরম ভাতে এটা দিয়েই মনে হবে 1 থালা ভাত খেয়ে ফেলি। তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দেব আর নামিয়ে নেব একটা পাত্রে। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো। আর অবশ্যই একবার এইরকম ভাবে সয়াবিন আর ডিম একসাথে রান্না করে খেয়ে দেখবেন, আর খেতে কেমন হয়েছে কমেন্টসে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।